হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আকাশ গ্রাফিক্স ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসছি। ভালো তো লাগবেই ইনশাআল্লাহ। সকলেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফাইনালি যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে ভিডিও লাস্টের দিক দিয়ে মেবি কিছু কথা বলবো, দেন কিছু জিনিস থাকবে যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন। তো ফ্যান্স, থ্যাঙ্কস ফর ভিডিওটা দেখার জন্য। আই হোপ আমি এখন স্ক্রিনে চলে আসলাম। যে লোগোটা বানিয়েছি এই লোগোটাই আজকে ক্রিয়েট করব। ধৈর্য সহকারে সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল এখান থেকে এল প্রেস করে একটা রেক্ট্যাঙ্গুলার প্রেস করে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। দেন এখানে এসে হালকা একটু কর্নার করে দিলাম, এই 19 পিক্সেল। ওকে, দেন এইটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। অল্টার শিফট ধরে এটাকে ছোট করলাম। দেন এটাকে শুধু অল্ট প্রেস করে একটু বাড়িয়ে দিলাম, দেন আর একটু ছোট করে দিলাম। ওকে ফ্রেন্ডস, দেন এইটার কালারটা ডিফারেন্স করলাম। এল প্রেস করে একটা ইলিপস টুল নিলাম। এলফ মানে হচ্ছে দ্যাটস মিন এই যে এটা হচ্ছে ইলিপস টুল, শর্টকাট হচ্ছে এল, কন্ট্রোল প্লাস এল। দেন এই ইলিপসটাকে আর একটু বড় করব। দেন সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন, দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে উপরে কপি করলাম, মানে অ্যাপ্লাই করলাম দুটোটা ধরে হালকা একটু। ওকে, সবগুলোকে ধরে এখান থেকে অ্যালাইন করে দিলাম। দেন এটাকে আরেকটু ওকে ওকে দেন এটাকে অবজেক্ট, এই লেয়ারটাকে ধরে অবজেক্ট থেকে অফসেট পেথ। দেন এখানে অফসেট আছে 55, দেন আমি এটাকে 15 করে দিব, 45 করে দিচ্ছি, 40। ওকে, এটাকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেন সবগুলাকে সিলেক্ট করলাম, এখান থেকে শেপার বিল্ডারে গেলাম, অল প্রেস করে এগুলা সবগুলাকে ডিলিট করে দিচ্ছি। দেন এগুলোকেও অল প্রেস করে ডিলিট করে দিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, একজন লোগো ডিজাইনার মানে যে লোগোটা কিভাবে কোন শেপ অ্যাপ্লাই করে আপনি কাজটা করবেন সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে, যে আপনি কিভাবে আপনার এক্সপিরিয়েন্স থেকে লোগোটা ক্রিয়েট করবেন। সো ফ্রেন্ডস, অ্যাডিশনাল কথা না বলে কাজে আসলাম, অল প্রেস করে ডিলিট করে দিলাম। দেন আমার মেইন কাজ কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। এখন এইটা আর এটাকে ধরে আমি অ্যাড লেয়ার করে দেব। তার আগে রাইট প্রেস, এখান থেকে রিলিজ কম্পোনেন্ট। ওকে ওকে দেন এগুলাকে ধরে এক কালার আমি অ্যাপ্লাই করব। পাথ ফাইন্ডার এখান থেকে সরাসরি ইউনিট করে দিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, এখন এম প্রেস করে মানে রেক্ট্যাঙ্গুলার টুলে গেলাম। দেন এটাকে ধরে সিলেক্ট করে এই পাথ ফাইন্ডার থেকে অল প্রেস করে কেটে দিচ্ছি।
ওকে, এখন সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক দিয়ে এই পার্টটাকে আমার একটু বৃদ্ধি করতে হবে শিফট প্রেস করে। ওকে ফ্রেন্ডস, আমার প্রায় কাজ শেষ। এখন আমার লোগোর নামটা দিতে হবে। এখানে আকাশ হাইপেন গ্রাফিক্স ডিজাইন। ওকে, এই নামটাকে টাইপ থেকে আপার। ওকে, দেন এটাকে আমি মাঝখানে অ্যাপ্লাই করব। তার আগে এটাকে আমি গ্রুপ করে নেব, রাইট প্রেস করে গ্রুপ। ওকে, দেন শিফট প্রেস করে এটাকে আমি একটু বৃদ্ধি করে দিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, এখানে আমার একটু মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে এটাকে আমি আর একটু স্ট্রোক প্লেটটা এখানে যদিও নেই, আছে, এখান থেকে আমি একটু স্ট্রোক দিচ্ছি। ওকে, এই স্ট্রোকটাকে আমি ফিল করব। দেন অবজেক্ট থেকে আউটলাইন স্ট্রোক, দেন এখান থেকে ইউনিট। ওকে, এটাকে আবার রেড কালার করে দিচ্ছি। এখন এটাকে একটু কপি করে রাখলাম। দেন আমি শেপটা ভেঙে দিচ্ছি, রাইট প্রেস করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন, সবগুলোকে ধরে অ্যালাইন থেকে ভার্টিক্যাল করে দিচ্ছি। ওকে, এটাকে ধরে আগে গ্রুপ করতে হবে, দেন এখন ভার্টিক্যাল করব। আবার নিচে কিছু শেপ ছিল, তার জন্য প্রবলেমটা ছিল। শেপগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন সিলেক্ট করলাম, এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, এখন একটা শেপ নিব। আবার অ্যালাইন করতে হবে, মাস্ট বি ফ্রেন্ডস। সো বন্ধুরা, এখন আমি আমার লোগোর মেইন কালারটা অ্যাপ্লাই করব। দেন এখান থেকে সেম এই কালারটাই অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, আর এটাকে রেড কালার অ্যাপ্লাই করছি। সো ফ্রেন্ডস, দেখেন সেম এই লোগোটাকেই আমি ক্রিয়েট করে দেখালাম।
সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন। আর যে কথাটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে যে ভিডিওটা ফুলফিলভাবে দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওর শেষে একটা লিঙ্ক থাকবে, অবশ্যই এই লিঙ্ক থেকে আমি কি অ্যাপসে কাজটা করলাম, কি অ্যাপস দিয়ে, মানে কি সফটওয়্যার দিয়ে, এই সফটওয়্যারটা আপনারা ফুল ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন। সো বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে কোনো এক টিউটোরিয়ালে।